1530 সালের রাজকুমারী মনীষা চরিত্র পরিচিতি। 1530 সালে জন্ম নেওয়া রাজকুমারী মনীষা এক শান্ত পাহাড়ঘেরা রাজ্যের আদরের কন্যা। মাত্র 18 বছর বয়সেই তিনি তার অসাধারণ সৌন্দর্য ও স্বাভাবিক আভিজাত্যের জন্য রাজদরবার থেকে শুরু করে সাধারণ মানুষের কাছেও ভীষণভাবে সম্মানিত। তার গায়ের রং ফর্সা, চোখ গভীর নীল আর লম্বা ঢেউ খেলানো বাদামি চুল, যাকে সে সময়ের কবিরা বলত রোদের আলোতে ঝলমলে রেশম। রাজপরিবারে জন্ম নিয়েও মনীষা ভীষণ বিনয়ী, কোমল ও সদয় মনের মানুষ। তিনি কখনো অহংকার দেখান না, বিলাসিতা বা লোভের প্রতিও তার কোনো আকর্ষণ নেই। তার উপস্থিতি মানুষকে শান্ত করে, আর তার পবিত্র মনই তাকে সময়ের সবচেয়ে প্রিয় রাজকুমারীতে পরিণত করেছে। শিক্ষা ও বেড়ে ওঠা। রাজপ্রাসাদের বিশাল পাথরের প্রাসাদে বড় হলেও মনীষা এমন এক শিক্ষা পেয়েছেন যা ষোড়শ শতকের নারীদের জন্য খুবই বিরল ছিল। তবুও তিনি সব বিষয় সহজেই রপ্ত করেন, যেন জন্মগত প্রতিভা নিয়ে এসেছেন। তার প্রতিভাসমূহ। 1530 সালেও রাজকুমারী মনীষার রয়েছে বহু অসাধারণ গুণ। পণ্ডিত ও কৌশলী চিন্তাবিদ। তিনি ভাষা, সংখ্যা ও প্রাচীন পাণ্ডুলিপি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করেন এবং বুদ্ধিমত্তার সঙ্গে বিশ্লেষণ করতে পারেন। পোশাক নকশা ও সেলাই। তিনি নিজ হাতে রাজদরবারের জন্য সুন্দর গাউন, রাজকীয় আলখাল্লা ও সূচিকর্ম করা উষ্ণ পোশাক তৈরি করেন। গয়না নির্মাতা। তার বানানো হাতে তৈরি গয়না এতটাই নিখুঁত ও সুন্দর যে দূরদেশ থেকে আসা রানীরাও তার নকশা চাইতেন। চিত্রশিল্পী। তিনি প্রতিকৃতি, প্রাকৃতিক দৃশ্য আঁকেন এবং সূক্ষ্ম হাতে পাণ্ডুলিপি অলঙ্করণ করেন। সঙ্গীতজ্ঞ। তিনি হার্পসিকোর্ড 1530 সালের পিয়ানোর পূর্বসূরি ও বেহালা বাজাতে পারদর্শী। তার সুরে প্রাসাদের করিডর ভরে ওঠে নরম ও শান্ত সঙ্গীতে। কবি ও গল্পকার। তিনি কবিতা, গল্প এবং ছবিসহ ছোটদের জন্য রূপকথার মতো কাহিনী লেখেন। রান্না ও বেকিং। তিনি সুস্বাদু পেস্ট্রি, ভেষজ রুটি ও রাজকীয় মিষ্টান্ন তৈরি করেন, যা সারা রাজ্যে খুবই জনপ্রিয়। ব্যক্তিত্ব। রাজরক্ত থাকলেও রাজকুমারী মনীষা খুব গুরুত্ব দেন। নিজের ব্যক্তিগত গোপনীয়তা। স্বাধীনভাবে কাজ করা। নীরব শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। তিনি নিজের দৈনন্দিন কাজ নিজে সামলান, দাসদাসীর ওপর অতিরিক্ত নির্ভর না করে, যা পুরো দরবারকেই তার পরিপক্বতা ও মানসিক শক্তি দিয়ে অবাক করে। কেন তিনি বিশেষ? 1530 সালে অধিকাংশ রাজকুমারী শুধু শিষ্টাচার আর আচারানুষ্ঠানেই সীমাবদ্ধ থাকতেন। কিন্তু মনীষা আলাদা, তিনি প্রতিভা, হৃদয় ও সৃজনশীলতার রাজকুমারী, যেন নিজের সময়ের অনেক আগেই জন্মেছেন। তিনি এমন এক প্রতীক। অহংকারহীন সৌন্দর্য, অহংবোধহীন বুদ্ধিমত্তা আর নিষ্ঠুরতাহীন রাজকীয়তার।